দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ম্যানুয়ালি চলে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ। এরপর আবার গণনা শুরু হয় মেশিনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে তুহাদ। 5.5 ঘন্টার মতো ভোট গণনা বন্ধ ছিল, এরপর আবার শুরু হয়। কি অবস্থা সেখানে? গণনার কতটুকু এই পর্যন্ত সম্পূর্ণ হয়েছে? ফলাফল আমরা কখন জানতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে ভোট গণনার যে কার্যক্রম, সেই ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে এবং একের পর এক বিভাগের যে ভোট গণনার পর যে ফল প্রকাশ, সেটা আমরা একের পর এক বিভাগের জানতে পারছি। এ পর্যন্ত 8টি বিভাগের ফল প্রকাশ করা হয়েছে। 7টিতেই জয়ী হয়েছে শিবির সমর্থিত প্যানেল। ভিপি, জেএস এবং এজিএস 7টি বিভাগেই জয়ী হয়েছে শিবির সমর্থিত প্যানেল। এবং এখন পর্যন্ত আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত ভোট গণনার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আমরা গতকাল জানতে পেরেছি যে 9:20 নির্বাচন কমিশন জানিয়েছেন যে কারিগরি ত্রুটির কারণে সমস্যা দেখা দিয়েছে দুটি মেশিনে। ওএমআর যে মেশিন, ভোট গণনার যে মেশিন, সেই মেশিনে সমস্যা দেখা দিয়েছে। সমস্যার ফল পর 9:20 আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে ভোট গণনা কার্যক্রম স্থগিত রয়েছে এবং পরবর্তীতে 12:30টার দিকে আমরা দেখেছি যে আবার তাদের যে কার্যক্রম, সে ভোট গণনার যে কার্যক্রম, সেটা অব্যাহত রেখেছে এবং ম্যানুয়ালি তারা সেই কার্যক্রম করেছে এবং ম্যানুয়ালির পরবর্তীতে তারা আবার ডিজিটালে কাজ করেছে এবং ডিজিটালের পর এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিভাগের ফল প্রকাশ করছেন এবং এখন পর্যন্ত 8টি বিভাগের মধ্যে কয়েকটি বিভাগ আমি আপনাকে জানাতে চাই যে নৃবিজ্ঞান, বায়োকেমিস্ট্রি, তার লোক প্রশাসন বিভাগ, ভূগোল আর এই সহ 8টি বিভাগ মোট প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে আমাদের জানানো হয়েছে যে আরও কয়েকটি প্রস্তুত দুটি বিভাগের কথা বলেছে। দুটি বিভাগের কথা কিছুক্ষণের মধ্যে জানানো হবে এবং এখন পর্যন্ত রাত অবধি এখানে শিক্ষার্থী এবং আমরা যে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছি। পরবর্তীতে মূল যে আনুষ্ঠানিকভাবে যে ফল প্রকাশ করা হবে তার অপেক্ষায় আমরা এখন পর্যন্ত রয়েছি। তো পরবর্তীতে বুলেটিনে আমি আপনাকে জানাতে পারবো যে মূল যে ফল প্রকাশ, সেটি পরবর্তীতে বুলেটিনে আপনাকে জানাতে পারবো। তো এই ছিল উজমা জকসু নির্বাচনের সবশেষ।